হ্যালো এভরিওয়ান, আজকে আমি এখন যাচ্ছি আমার মায়ের বাড়ি। তো চলো তোমাদের দেখাই আজকে 31st দিনটা আমি কেমনভাবে কাটাচ্ছি। তো আমি পুরো রেডি মায়ের বাড়ি যাওয়ার জন্যে। মায়ের বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা। তো তারপরে তো এখানে আমরা সকালবেলায় খেতে বসে গেছিলাম, আর ও এখানে নিয়ে নিয়েছিল হচ্ছে 1 প্লেট ঘুগনি মুড়ি আর তার সাথে একটা ডিম ভাজা। আমার সকালবেলায় ঘুগনি মুড়ি ডিম ভাজা খেতে ইচ্ছে হচ্ছিলো না বলে আমি নিয়ে নিয়েছিলাম হচ্ছে একটা হাফ বয়েল ডিম, যেটা খেতে খুব ভালো হয়েছিল। এখানে তো আলু সিদ্ধ মাখছিল, আলু সিদ্ধটা খুব ভালো মাখে, করে মাখে, বেশ ভালো মাখে, ওই জন্য। তারপরে তো এখানে আমি কচু শাক দিয়ে প্রথমে একটু ভাতটা খেয়ে নিয়েছিলাম। আমার মা কচু শাকটা খুব ভালো করে। তো এখানে আমি আলু ভাতে ভাত খাচ্ছি দুপুরে। আমরা তো এখানে দুজনেই রেডি কাজ করব বলে। বলো না এটা কি, এটাই তো দেওয়া হবে পুদিনা পাতা হিসেবে। তো তো জিমসে গা গলাই বলি আমি বসলে না এক্ষুনি ভেঙে মুছলে ঝুড়িতে দই। ঠিক আছে, এটা পাপার কাটি, ছোট মাসির কাটি। যে কাটিগুলোর মধ্যে কাবাব করা হবে সেই কাটিগুলো এখানে দেখাচ্ছিল। তারপরে এখানে টক দইটা চা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেওয়া হচ্ছিল। কি আরেকবার বল। তারপরে টক দইটা ছেঁকে নেওয়ার পর ভালো করে এখানে মিশিয়ে নেওয়া হবে যতক্ষণ না ভালো করে সব মাংসর গায়ে লেগে যাচ্ছে। এইদিকে তো আমাদের সাথে পার্টিসিপেট করতে চলে এসেছে এখানে জলডাঙা সাপ, যেই সাপটা দেখে আমরা সবাই মিলে একটু নমস্কার করে নিলাম। দাঁড়া 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 মাসি মাখিনি দিচ্ছে কে দেখে নিন। তুমি যদি এসটাই উড়িয়ে দাও আলি। পরে এখানে পরিমাণ মতো সমস্ত মশলা দেওয়া হচ্ছিল। এখানে লঙ্কা গুঁড়ো দেওয়া হচ্ছিল, ঝাল হয় যে লঙ্কা গুঁড়ো। তারপরে এখানে আরেকটা মশলা দেওয়া হচ্ছিল, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যেটা কালার হয় মেনলি। এটা দিয়ে ভালো করে মেখে নেওয়া হচ্ছে। তারপরে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিল, দিয়ে ভালো করে মেখে আদা রসুনের পেস্ট দেওয়া হচ্ছিলো। আমি তো আদা রসুনের পেস্টটা দিতেই পারছিলাম না, দেন আমার জামাই এসে ভালো করে দিয়ে দিল। আর যতক্ষণ না এটা ভালো করে নরম হয়ে যাচ্ছে ততক্ষণ আমরা এটা রেখে দিয়েছিলাম। প্রায় 1.5 ঘন্টা মতো আমরা এটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখানে তো আমরা দিয়ে দিচ্ছিলাম হচ্ছে জিরে গুঁড়ো, আর রসুনের পেস্টটা দিচ্ছিল হচ্ছে আমার মম। তারপর এখানে পরিমাণ মতো একটু সর্ষের তেল দেওয়া হয়েছিল। পিকনিক শুরু হয়ে গেছে, মায়ের সাথে গেছে। এটা চাপা দাও, পড়বে উড়ে। এটা দেখিয়ে দাও তোমাকে। আগে কার্ড অনেক নিয়ে নাও, কার্ড আছে তো, কার্ডটা নিয়ে আসো, কার্ডটা চাপা। অবস্থা পুরো খারাপ, কালার কি বাজে চলে এসেছে। দেখ ঢুকে গেল কিন্তু নরম হয়েছে ভালো। ওয়াও দিদি এখানে কাবাব। এই মিলিয়ে মিশিয়ে কোন একবার টিকটা একবার ওটা দে। হ্যাঁ 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 তাহলে তো সব ফ্লেভার। না না একটা সিকের মধ্যে এটা দাও, একটা সিকের মধ্যে ওটা দাও। হ্যাঁ খুলে রাখ খুলে রাখ। এখানে আমরা এই বড় উনুনটায় কাবাব করার জন্য দিয়েছিলাম, কিন্তু এটা করতে গিয়ে আমাদের হিট করতে বিপরীত হয়ে গেছে। গাইস কাবাব পুড়ে গিয়ে কি অবস্থা হয়ে গেছে, কাবাব দেখা যাচ্ছে না। এই নিয়ে আসো না, হাতা মাথা কিছু নিয়ে আসো। হাতা নিয়ে যেখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে। ওইটাই ঠিক ছিল, ওটাই ঢুকে যেত না। আরে ঢুকা না, মেন্টে বসে কি জিনিসটা। এখানে চিকেনটা তোলার ট্রাই করা হচ্ছে। তারপরে আমরা ওই উনুনটা ছেড়ে এখানে একটা ছোট উনুন ছিল, সেই উনুনটাতে ভালো করে করছিলাম। এখানে প্রপার হয়েছে, খুব টেস্টিও হয়েছে খেতে। প্রথমে অনেকগুলো পড়ে গেছিলো, চেষ্টা করছিলাম আমরা। তারপর এখানে ভালোভাবেই আমাদের হয়ে গেছিলো রেডি। তো এখানে দেখাচ্ছিলাম আমার বোনজিকে, সবাই আমরা বসে আছি এই কাবাবের এখানে। বেশ গরম গরম লাগছিল, ঠান্ডার মধ্যে বেশ ভালোই লাগছিল, সবাই মিলে বসেছিলাম। বাবা বলে তুমি এসে গেছো, কেমন নাটক করছো, দেখ এসে গিয়েও কেমন ফোন করছো। দেখ তো দেখো আমি কিসের মধ্যে নি। এ বাবা কি শিখিয়েছে রে। তো এখানে আমাদের অলমোস্ট কাবাব রেডি। চাট মশলা দিয়ে খেয়ে নিয়ে দেখেছিলাম জাস্ট টু ইয়াম্মি। কেমন হয়েছে? দাঁড়ান নিয়ে আগে কেমন হয়েছে? যাও কেমন হয়েছে?
এই বাবা মা? হাত বাড়াচ্ছে